বিজ্ঞানমূল প্রযুক্তি মেলার আয়োজন করা হয়েছে অ্যান্ড আমি এখানে একজন শিক্ষার্থী হিসেবে এখানে অংশগ্রহণ করতে পেরে খুব ভালো লাগছে। এবং আমাদের পাশাপাশি বিভিন্ন উপজেলা থেকে বিভিন্ন জায়গা থেকে আগত শিক্ষার্থীরা যে সকল প্রজেক্টগুলো এনেছে তাদের প্রজেক্টের ব্যবস্থাপনা, তাদের চিন্তাভাবনা এবং আমাদের বাংলাদেশকে উন্নত করার জন্য মানুষের মনে যে ধরনের একটা চেতনা কাজ করে সেটাই আজকের এই বিজ্ঞান প্রজেক্টের মাধ্যমে এখানে প্রকাশিত হয়েছে। বিভিন্ন ধরনের কম্পিউটার নির্ভর স্বয়ংক্রিয় এআই প্রযুক্তির আজকে আমরা দেখা পেয়েছি। ঘরের যে বর্জ্য পদার্থগুলো আছে, আমাদের যে কিচেন ওয়েস্টগুলো আছে, তারপর চিপসের প্যাকেট প্লাস্টিকের বোতল, এগুলো এখানে পুরানোর মাধ্যমে যে ছোটো যে সৌর প্যানেলগুলো আছে এগুলো বিদ্যুৎ অ্যাবজর্ব করে ক্যাপাসিটারে দেবে, ক্যাপাসিটার থেকে এগুলো বিদ্যুৎ উৎপাদন করবে। তারপর এখানে কার্বনগুলো আছে, ওই কার্বনগুলো আমাদের এখানে একটা অ্যাডজাস্ট ফ্যান লাগানো আছে, ওই অ্যাডজাস্ট ফ্যানটা ওই ধোঁয়াগুলো টেনে নিয়ে ওইখানে যে কার্বন ফিল্টারগুলো লাগানো আছে ওই কার্বন ফিল্টারের মধ্যে কালির গুঁড়ায় রূপান্তর করবে। অনেক কলকারখানা রয়েছে, এই কলকারখানা থেকে নির্গত হয় অনেক কার্বন ধোঁয়া। এই ধোঁয়াকে আমরা যদি একদম সাধারণভাবে পরিবেশে ছেড়ে দিই তাহলে পরিবেশের অনেক হবে ক্ষতি। তাই আমরা এই প্রজেক্টটি নিয়ে এসেছি। সাধারণত আমাদের এই প্রজেক্টে এই ধোঁয়াগুলো এসে এই অ্যাবজর্বারে জমা হয়। এই যে অ্যাবজর্বারে রয়েছে অনেকগুলো প্লেট, এই প্লেটের মধ্যে থেকে ক্ষুদ্র ক্ষুদ্র কণার মধ্যে এর অণুগুলো, ক্ষতিকর অণুগুলো রয়ে যায়, ফলে ক্লিন এয়ার আমরা পরিবেশে ছাড়তে পারি। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। আমরা আশাবাদী যে আমাদের জাতীয় বিজ্ঞান এবং প্রযুক্তি জাদুঘরের যে স্লোগান হচ্ছে যে বিজ্ঞান মনস্ক জাতি তৈরি করা, আমরা চাই যে আমাদের তৃণমূল থেকে এভাবে বিজ্ঞান মনস্ক জাতি তৈরি হবে এবং বিজ্ঞানের প্রতি আকৃষ্ট হয়ে বিজ্ঞানের গবেষণায় আমাদের নতুন যে প্রজন্ম তারা বিশেষভাবে অবদান রাখবে। আমাদের দেশ বিজ্ঞানে উন্নত হবে। শুধুমাত্র অন্য দেশের আবিষ্কৃত যে বিষয়গুলো সেগুলো আমরা অনুসরণ করব। আমার মনে হয় যে আমাদের স্মার্ট বাংলাদেশের জন্য সেই দিন আর নেই। এখন আমরা স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে গেলে আমাদের নিজস্ব উদ্ভাবন, নিজস্ব বিজ্ঞান চিন্তা এবং বিজ্ঞানের যে আবিষ্কার সেগুলো দরকার, এবং যেগুলো আমাদের চলমান আছে সেগুলোকে আমরা আরেকটু উন্নত করে কিভাবে আমাদের দেশকে 2030-এর মধ্যে একটি মধ্যম আয়ের উন্নত দেশ। বান্দরবনে আমাদের বিভিন্ন স্কুলগুলোতে বিজ্ঞান শিক্ষার প্রবণতা কমে যাচ্ছে, শিক্ষার্থীর সংখ্যা কমে যাচ্ছে। অনেক উপজেলাতে তো বিজ্ঞান বিভাগই নাই স্কুলগুলোতে। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে আজকের যে আমাদের আয়োজন সেটিতে অনেক স্টুডেন্টদের মাঝে অনেক আগ্রহ তৈরি করবে। এই মেলার আয়োজনের উদ্দেশ্যই হচ্ছে বিজ্ঞান শিক্ষায় আমাদের স্টুডেন্টদের আগ্রহী করে গড়ে তোলা এবং আমাদেরকে যে বিজ্ঞান মনস্ক জাতি হিসেবে গড়ে উঠতে হবে এবং বিজ্ঞানের যে কোনো বিকল্প নেই সেই মেসেজটি দেওয়াই হচ্ছে আমাদের এই প্রোগ্রামের উদ্দেশ্য।